আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আগে আমরা যেভাবে ফেসবুক পেজের মডারেটর অ্যাড করতাম, এখন আর সেভাবে ফেসবুক পেজের মডারেটর অ্যাড করা যাচ্ছে না, কারণ সেটিংসে বেশ কিছু পরিবর্তন এসেছে। আজকে টিউটোরিয়ালটি দেখাবো কিভাবে নতুন নিয়মে আপনারা ফেসবুক পেজের মডারেটর অ্যাড করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আপনার ফেসবুক পেজে নতুন মডারেটর সেট করার জন্য যা যা করতে হবে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনি ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেখানে ক্লিক করে আপনার ফেসবুক আইডি লগ ইন করে ফেসবুক পেজটি ওপেন করে নেবেন। এই যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস, এখানে ক্লিক করে আমি ফেসবুক আইডিটি লগ ইন করে ফেসবুক পেজটি ওপেন করে নিলাম। নেওয়ার পর সোজা উপরে ডান দিকে কর্নারে লক্ষ্য করুন, এখানে আপনার 3 লাইন নামে একটি অপশন রয়েছে। এখানে আপনার প্রোফাইল পিকচার দেখা যেতে পারে, নাও দেখা যেতে পারে, তবে 3 লাইন অপশনটি অবশ্যই দেখা যাবে। এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন সোজা স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন এখানে দেখুন সেটিংস নামে একটি অপশন রয়েছে, সেটিংস, এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়া মাত্রই এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। আগে আমাদের পেজ সেটিংস নামে উপরে একটি অপশন আমরা খুঁজে পেতাম, পেজ সেটিংস। এখন নতুন আপডেটে এই পেজ সেটিংস অপশনটি তুলে দিয়েছে। এই জায়গায় আমাদের পেজ সেটিংস নামে একটি অপশন ছিল, আমি অন্য জায়গা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটি পেজ সেটিংস লেখা ছিল, এখানে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে যেতাম। এই যে পেজ সেটিংস, এখন কিন্তু এই পেজ সেটিংস অপশনটি পাওয়া যাচ্ছে না। এর বিকল্প হিসাবে কোন সেটিংসটি পাওয়া যাচ্ছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য একটু স্ক্রল ডাউন করে আসতে হবে, এসে পেজ সেটআপ নামে একটি অপশন আপনারা লক্ষ্য করবেন। এই জায়গায় দেখুন ফ্ল্যাগ আইকন দিয়ে দেওয়া রয়েছে পেজ সেটআপ। এই পেজ সেটআপে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি পেজ সেটআপে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন পেজ অ্যাক্সেস নামে একটি লেখা রয়েছে এবং তার ডান পাশে ভিউ নামে একটি লেখা রয়েছে। এই যে ভিউ, আর বাম পাশে পেজ অ্যাক্সেস। ঠিক ভিউয়ে আপনাকে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি ভিউয়ে ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে শো করতেছে। উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এটি হচ্ছে অ্যাডমিনের। আমরা অ্যাডমিন নিয়োগ করব না, আমরা মডারেটর সেট করব বা মডারেটর নিয়োগ করব। এর জন্য পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এই যে অপশনটি দেখতে পাচ্ছেন ডান দিকে অ্যাড নাও এ ক্লিক করে দিতে হবে। আমি মডারেটর সেট করার জন্য অ্যাড নাও এ ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। সোজা নিচের দিকে লক্ষ্য করুন নেক্সট নামে একটি অপশন রয়েছে মডারেটর সেট করার জন্য। নেক্সট এই অপশনে ক্লিক করতে হবে। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসবে। উপরে লক্ষ্য করুন সবার উপরে সার্চ বাই নেম অর ইমেল, অর্থাৎ আপনি যাকে মডারেটর সেট করতে চাচ্ছেন তার নামটা এখানে লিখে দিতে হবে, অথবা তার ইমেল অ্যাড্রেস দিয়ে তাকে সার্চ দিতে হবে। আমি একে আজাদ যে আইডিটি রয়েছে সেই ফেসবুক আইডিটিকে মডারেটর হিসেবে সেট করব। এজন্য একে আজাদ লিখে এই যে একে আজাদ আমার আইডিটি, এটা ক্লিক করে নিচ্ছি। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু নিচের দিকে লক্ষ্য করুন, যদি তাকে মডারেটর হিসাবে আমরা নিয়োগ দিই তাহলে এই ফ্যাসিলিটিস গুলো পাবে: ইনসাইট, অ্যাডস, কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ অ্যান্ড কল। এই সুবিধাগুলো সে ভোগ করতে পারবে। তো আমি অন করে দিচ্ছি। দেওয়ার পরে গিভ অ্যাক্সেস নামে যে অপশনটি রয়েছে নিচের দিকে লক্ষ্য করুন, আমি এখানে ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি গিভ অ্যাক্সেসে ক্লিক করলাম। এই পেজটি যদি আপনার হয়, আপনার এই ফেসবুক আইডি এই পেজের পাসওয়ার্ড দেন এই যে কনফার্ম নামে যে অপশনটি এখানে ক্লিক করেন। আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখন কনফার্মে ক্লিক করে দিলাম। 30 দিনের মধ্যে সে যদি আমার রিকোয়েস্টটা সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে মডারেটর হিসাবে সেট হয়ে যাবে। অবশ্যই তাকে 31 দিনের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে, এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে। এখন দেখুন আমার সেই আইডিটি অন্য ফোনে লগ ইনে রয়েছে, সেই আইডিতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে রয়েছে এই যে সেই ফেসবুক আইডি একে আজাদ। এই আইডিতে আমি দেখব যে কিভাবে অ্যাকসেপ্ট করতে হবে। দেখুন নোটিফিকেশনে সোজা যাবেন, আপনার নোটিফিকেশনটি আসবে, যদি না আসে অন্য প্রসেস রয়েছে। আমি নোটিফিকেশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখন দেখতেছি কই আমার নোটিফিকেশনটি আসেনি। আমি আবার রিলোড দিলাম, দেখি নোটিফিকেশনটি
এসেছে কিনা, আমাকে যে মডারেটর নিয়োগ দেওয়ার কথা বলেছে কোনো নোটিফিকেশন আসেনি। যদি না আসে এরকম, তাহলে এই যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করতে হবে। দেখুন এই যে সার্চ অপশন, এখানে ক্লিক করে দেবেন। যদি নোটিফিকেশন না আসে তাহলে এখানে ক্লিক করবেন, করে এইখানে দেখুন যে আপনার সেই পেজটি, যেই পেজ থেকে আপনাকে মডারেটর নিয়োগ দেওয়া হলো, সেই পেজটি এখানে যদি না থাকে লিখে সার্চ দিবেন। এখানে আমার রয়েছে, তাই আমি এখানে ক্লিক করে নিচ্ছি সাদিয়া আফরিন রাইসা, এই পেজটি আমি ক্লিক করে নিচ্ছি। নেওয়ার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যদি আসি, তাহলে খুঁজে পাবো রিভিউ ইয়োর ইনভাইটেশন টু মেসেজ দিস পেজ। দেখুন রিভিউ ইয়োর ইনভাইটেশন টু মেসেজ দিস পেজ, এখানে বলছে যে আমাকে রিভিউ করতে বলছে যে আমি মডারেটর হব কি না এই পেজের, এ কথা বলছে। এবং এই যে 30 দিনের কথা বলছে যে 30 দিনের মধ্যেই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি যদি রাজি না থাকি তাহলে ডিক্লাইন নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেব, আমি মডারেটর হব না। আর যদি রাজি হই তাহলে এই যে রিভিউ ইনভাইটেশন, এখানে ক্লিক করে দিতে হবে। এই যে রিভিউ ইনভাইটেশন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, কারণ আমি মডারেটর থাকতে চাচ্ছি, এজন্য রিভিউ ইনভাইটেশনে আমাকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখন আমাকে দেখাচ্ছে যে আমি যে সুযোগ সুবিধাগুলো পাবো মডারেটর হলে, এই যে অ্যাডসের সুযোগ সুবিধা পাবো, কন্টেন্ট, ইনসাইটস, তারপরে হচ্ছে মেসেজ অ্যান্ড কল। দেখুন উপরে রয়েছে মেসেজ অ্যান্ড কল, তারপরে কমিউনিটি অ্যাক্টিভিটি, এই সুবিধাগুলো পাবো যদি আমি মডারেটর হই। আমি অ্যাগ্রি আছি মডারেটর হওয়ার জন্য। এই যে নেক্সট অপশনটি, এই নেক্সট অপশনে ক্লিক করে দেব। দেখুন এই যে নেক্সট অপশনটি এখানে আমি ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। দেন আমি অ্যাকসেপ্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মডারেটর হিসাবে সেট হয়ে যাব। আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। একটু লোড নিয়ে আমি হচ্ছে মডারেটর হিসাবে সেট হয়ে গেছি। উপরের দিকে একটা মেসেজ দেখাচ্ছে চেঞ্জ অ্যাকসেপ্টেড, এই যে মেসেজটা দেখাচ্ছে তার মানে আমি অ্যাকসেপ্ট হয়ে গেছি মডারেটর হিসাবে। আমি একটু রিলোড করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন আমি পেজে আসব। দেখুন রিলোড করলাম, করে পেজে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে যদি লক্ষ্য করি আমার যে কয়টি পেজ শো করতেছে, উপরে দুইটিতে আমি অ্যাডমিন রয়েছি, আর এখানে এই যে সাদিয়া আফরিন রাইসা এখানে মডারেটর। তো এই মডারেটর হিসাবে আমি এখানে সেট হয়ে গেছি। এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।